আজকে আমরা শুনব বাংলা সাহিত্যের কিংবদন্তি সুকুমার রায়ের লেখা এক অসাধারণ মজার গল্প, পালোয়ান। এই গল্পে আছে মজার সব চরিত্র, কৌতুক আর ব্যঙ্গ, যা শুনলে আপনিও হাসতে বাধ্য হবেন। চলুন শুরু করা যাক পালোয়ানের অদ্ভুত আর মজাদার জগতে এক চমৎকার ভ্রমণ। তাহার আসল নামটি যে কি ছিল তাহা ভুলিয়াই গিয়াছি, কারণ আমরা সকলেই তাহাকে পালোয়ান বলিয়া ডাকিতাম। এমনকি মাস্টার মহাশয়েরা পর্যন্ত তাহাকে পালোয়ান বলিতেন। কবে কেমন করিয়া তাহার এরূপ নামকরণ হইল তাহা মনে নাই, কিন্তু নামটি যে তাহাকে বেশ মানাইয়াছিল একথা স্কুল শুদ্ধ সকলেই এক বাক্যে স্বীকার করিত। প্রথমত তাহার চেহারাটি ছিল একটু অতিরিক্ত রকমের হৃষ্টপুষ্ট, মোটা সোটা হাত পা, ব্যাঙের মতো গোদা গলা, তাহার উপরেই গোলার মতো মাথাটি যেন ঘাড়ে পিঠে এক হইয়া গিয়াছে। তার উপর সে কলিকাতায় গিয়া সচক্ষে কাল্লু ও করিমের লড়াই দেখিয়া আসিয়াছিল এবং বড় বড় কুস্তির এমন আশ্চর্য রকম বর্ণনা দিতে পারিত যে শুনিতে শুনিতে আমাদেরই রক্ত গরম হইয়া উঠিত। একদিন উৎসাহের চোটে আমরাও তাল ঠুকিয়া স্কুলের উঠানে কুস্তি বাঁধাইয়া দিতাম। পালোয়ান তখন পাশে দাঁড়াইয়া নানারকম অঙ্গভঙ্গি করিয়া আমাদের প্যাচ ও কায়দা বালাইয়া দিত। মাখনলাল আমার চাইতে 2.5 বছরের ছোট, কিন্তু পালোয়ানের কাছে ল্যাং মুচকির প্যাচ শিখিয়া সে যেদিন আমায় চিৎপাত করিয়া ফেলিল, সেই দিন হইতে সকলেরই বিশ্বাস হইল যে পালোয়ান ছোকরাটা আর কিছু না বুঝুক, কুস্তিটা বেশ বোঝে। ঘোষেদের পাঠশালার ছাত্রগুলি বেজায় ডানপিটে, খামখা একদিন আমাদের সঙ্গে গায়ে পড়িয়া তাহারা ঝগড়া বাঁধাইত। মনে আছে, একদিন ছুটির পরে আমি আর 5-7টি ছেলের সঙ্গে গোসাইবাড়ির পাশ দিয়া আসিতেছিলাম। এমন সময় দেখি পাঠশালার 4টা ছোকরা ঢেলা মারিয়া আম পাড়িতেছে। একটা ঢিল আরেকটু হইলেই আমার গায়ে পড়িত। আমরা দলে ভারী ছিলাম, সেই সাহসে আমাদের একজন ধমক দিয়া উঠিল, এই ও বেয়াদব, মানুষ চোখে দেখিস নে। ছোকরাদের এমনি আস্পর্ধা। একজন অমনি বলিয়া উঠিল, হা, মানুষ দেখি, বাদরও দেখি। শুনিয়া বাকি 3টায় অসভ্যের মতো হো হো করিয়া হাসিতে লাগিল। আমার তখন ভয়ানক রাগ হইল। আমি আস্তিন গুটাইয়া বলিলাম, পরেশ, দে তো আচ্ছা করে ঘা 2-4 কষিয়ে। পরেশও দমিবার পাত্র নয়, সে হুঙ্কার দিয়া বলিল, গুপে, আন্ত ওই ছোকরাটার কানে ধরে। গোপীকেষ্ট বলিল, আমার হাতে বই আছে ওরে ভূত, তুই ধর দেখি একবার চেপে। ভূতর বাড়ি বাঙাল দেশে, তার মেজাজটি যখন মাত্রায় চড়ে তখন তার কাণ্ডাকাণ্ড জ্ঞান থাকে না। সে একটা ছোকরার কানে প্রকাণ্ড এক কিল বসাইয়া দিল। কিল খাইয়াই সে হতভাগা একেবারে গোবরাদা বলিয়া চিৎকার দিয়া উঠিল, আর সঙ্গে সঙ্গে বাকি 3জনও গোবরাদা গোবরাদা বলিয়া এমন একটা হইচই রব তুলিল যে আমরা ব্যাপারটা কিছুমাত্র বুঝিতে না পারিয়া একেবারে হতভম্ব হইয়া রহিলাম। এমন সময় একটা কুচকুচে কালো মূর্তি হঠাৎ কোথা হইতে আসিয়া দেখা দিল। আসিয়াই আর কথাবার্তা না বলিয়াই ভূতর ঘাড়ে ধাক্কা মারিয়া, গ্রুপের কান মলিয়া, আমার গালে ঠাঠাস 2 চড় লাগাইয়া দিল। তারপর কাহার কি হইল আমি খবর রাখিতে পারি নাই। মোট কথা, সেদিন আমাদের যতটা অপমান বোধ হইয়াছিল, ভয় হইয়াছিল তাহার চাইতেও বেশি। সেই হইতে গোত্রার নাম শুনিলেই ভয়ে আমাদের মুখ শুকাইয়া আসিত। পালোয়ানের কেরামতির পরিচয় পাইয়া আমাদের মনে ভরসা আসিল। আমরা ভাবিলাম, এবার যেদিন পাঠশালার ছেলেগুলা আমাদের ভ্যাংচাইতে আসিবে, তখন আমরাও আরো বেশি করিয়া ভ্যাংচাইতে ছাড়িব না। পালোয়ানও এ কথায় খুব উৎসাহ প্রকাশ করিল, কিন্তু অনেকদিন অপেক্ষা করিয়াও যখন তাহাদের ঝগড়া বাঁধাইবার আর কোনো মতলব দেখা গেল না, তখন আমাদের মনটা খত খত করিতে লাগিল। আমরা বলিতে লাগিলাম, ওরা নিশ্চয়ই পালোয়ানের কথা শুনতে পেয়েছে। পালোয়ান বলিল, হ্যাঁ, তাই হবে। দেখছ না, এখন আর বাছাদের টো শব্দটি নেই। তখন সবাই মিলিয়া স্থির করিলাম যে পালোয়ানকে সঙ্গে লইয়া গোবরার দলের সঙ্গে ভালো রকম বোঝাপড়া করিতে হইবে। শনিবার 2টার সময় স্কুল ছুটি হইয়াছে।
এমন সময় কে যেন আসিয়া খবর দিল যে গোত্রা 4-5টি ছেলেকে সঙ্গে লইয়া পুকুর ঘাটে বসিয়া গল্প করিতেছে। যেমন শোনা অমনি আমরা দলে বলে হই হই করিতে করিতে সেখানে গিয়া হাজির। আমাদের ভাবখানা দেখিয়াই বোধ হয় তাহারা বুঝিয়াছিল যে আমরা কেবল বন্ধুভাবে আলাপ করিতে আসি নাই। তাহারা শোষব্যস্ত হইয়া উঠিতে না উঠিতেই আমরা 3-4 জনে মিলিয়া গোবরাকে একেবারে চাপিয়া ধরিলাম। সকলেই ভাবিলাম এই যাত্রায় গোবরার আর রক্ষা নাই। কিন্তু আহাম্মক রামপত্তা সব মাটি করিয়া দিল। সে বোকারাম ছাতা হাতে হা করিয়া তামাশা দেখিতেছিল। এমন সময় পাঠশালার একটা ছোকরা এক থারা মারিয়া তাহার ছাতাটা কাড়িয়া লইল। আমরা ততক্ষণে গোরা চাঁদকে চিৎপাত করিয়া আনিয়াছি। এমন সময় হঠাৎ আমাদের ঘাড়ে পিঠে ডাইনে বায়ে ধোপাদপ ছাতার বৃষ্টি শুরু হইল। আমরা মুহূর্তের মধ্যে একেবারে ছত্রভঙ্গ হইয়া পড়িলাম। আর সেই ফাঁকে গোরাও এক লাফে গা ঝাড়া দিয়া উঠিল। তাহার পর চক্ষের নিমেষে তাহারা আমাদের 4-5 জনকে ধরিয়া পুকুরের জলে ভালো রকমে চুবাইয়া রীতিমতো নাকাল করিয়া ছাড়িয়া দিল। এই বিপদের সময় আমাদের দলের আর সকলে কে যে কোথায় পালাইল তাহার আর কিনারাই করা গেল না। সব চাইতে আশ্চর্য এই যে ইহার মধ্যে পালোয়ান যে কখন নিরুদ্দেশ হইল তাহাকে ডাকিয়া ডাকিয়া আমাদের গলা ফাটিয়া গেল। তবু তাহার সাড়া পাইলাম না। সোমবার স্কুলে আসিয়াই আমরা সবাই মিলিয়া পালোয়ানকে গাল দিতে লাগিলাম। কিন্তু সে যে কিছুমাত্র লজ্জিত হইয়াছে এমন বোধ হইল না। সে বলিল, তোরা যে এমন আনাড়ি তা জানলে কি আমি তোদের সঙ্গে যাই? আচ্ছা, গোরা যখন তোর টোটি চেপে ধরল তখন আমি যে ডানপটু কান দে বলে এত চেঁচালাম কই, তুই তো তার কিছুই করলি না। আর ওই গ্রুপেটা, ওকে আমি এতবার বলেছি যে ল্যাংমুচকি মারতে হলে পাল্টা রোগ সামলে চলিস, তা তো ও শুনবে না। এরকম করলে আমি কি করব বল? ওসব দেখে আমার একেবারে ঘেন্না ধরে গেল, তাই বিরক্ত হয়ে চলে এলুম। তারপর ভূতটা, ওটা কি করলো বল দেখি? আরে দেখছিস, যখন দোরখা প্যাচ মারছে তখন বাপু আহমাদ করে কাত হয়ে পড়তে গেলি কেন? ভূত এতক্ষণ কিছু বলে নাই, কিন্তু পালোয়ানের এই টিপ্পনি কাটা ঘায়ে নুনের ছিটার মতো তাহার মেজাজের উপর ছ্যাক করিয়া লাগিল। সে গলায় ঝাঁকড়া দিয়া মুখভঙ্গি করিয়া বলিল, তুমি বাপু কানকাটা কুকুরের মতো পলাইছিলা কেন? সর্বনাশ! পালোয়ানকে কানকাটা কুকুর বলা! আমরা ভাবিলাম, দেখো বাঙাল মোরে বুঝি এবার। পালোয়ান খুব গম্ভীর হইয়া বলিল, দেখো বাঙাল, বেশি চালাকি করিস তো চরকি প্যাচ লাগিয়ে একেবারে তুর্কি নাচন নাচিয়ে দেব। ভূত বলিল, তুমি নাচলে বান্দর নাচবা। রাগে পালোয়ানের মুখ চোখ লাল হইয়া উঠিল। সেই বেঞ্চি ডিঙাইয়া একেবারে বাঙালের ঘাড়ে গিয়া পড়িল। তারপর দুইজনে কেবল হুড়াহুড়ি আর গড়াগড়ি। আশ্চর্য এই, পালোয়ান এত যে কায়দা আর এত যে প্যাচ আমাদের উপর খাটাইত, নিজের বেলায় তার একটিও তাহার কাজে আসিল না। ঠিক আমাদেরই মতো হাত পা ছাড়িয়া সে খামচা খামচি করিতে লাগিল। তারপর বাঙাল যখন তাহার বুকের উপর চড়িয়া 2 হাতে তাহার টোটি চাপিয়া ধরিল, তখন আমরা সকলে মিলিয়া দুজনকে ছাড়াইয়া দিলাম। পালোয়ান হাঁপাইতে হাঁপাইতে বেঞ্চে বসিয়া ঘাম মুছিতে লাগিল। তারপর গম্ভীরভাবে বলিল, গত বছর এই ডান হাতের কবজিটা জখম হয়েছিল, তাই বড় বড় প্যাচগুলো দিতে ভরসা হয় না যদি আবার মোচকে ফকে যায়। তা নইলে ওকে একবার দেখে নিতুম। ভূত এ কথার কোনো উত্তর না দিয়া তাহার নাকের সামনে একবার বেশ করিয়া কাঁচকলা দেখাইয়া লইল। ভূত ছেলেটি দেখিতে যেমন রোগা এবং বেটে, তার হাত পাগুলিও তেমনি লটপটে। পালোয়ানের পালোয়ানি সম্বন্ধে অনেকের যে আশ্চর্য ধারণা ছিল, সেই দিনই তাহা ঘুচিয়া গেল। কিন্তু পালোয়ান নামটি আর কিছুতেই ঘুচিল না, সেটি শেষ পর্যন্ত টিকিয়া ছিল।